আমি এটা সুস্থ বিচার চাই। আমার কিনা জায়গা, মালিকানা জায়গা, আমার মাছ জায়গা, আমার এদিনের হিসাব কিতাব দিয়ে হেরা যদি বাড়তি জায়গা থাকার কাছে তারা লই জায়গা, আমার কোনো আপত্তি নেই। রামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সম্পত্তি দখলের উদ্দেশ্যে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কয়েক লক্ষ টাকার গাছ কর্তন করার অভিযোগ করেন ভুক্তভোগী বিধবা আনোয়ারা বেগম। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার উপজেলার ইসাপুর ইউনিয়নের নয়নপুর ৩ নং ওয়ার্ড মাঝের চৌকিদার বাড়িতে। সম্পত্তি দখলের উদ্দেশ্যে গাছ কেটে ফেলার অভিযোগ উঠে ভুক্তভোগী আনোয়ারা বেগমের বড় ভাই শহীদুল ইসলাম, ভাতিজা মোহাম্মদ রাজু, ইমরান বাবু সহ কয়েকজনের বিরুদ্ধে। সৃষ্ট ঘটনার পর রামগঞ্জ থানার এএসআই আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা বেগম বিস্তারিত বলেন। এই গাছ কাটছে কারা? এই গাছ কাটছে আমার ভাই। কেন? মানে জায়গা প্রতি বছর বেলা একবার জায়গা হয়, ঘুরি আই বছর একবার আই ফিডে, বছর একবার আই ফিডা ফিডি করে করি। এরপরে দিই আমার কিনা জায়গা, বাপ দাদার জায়গা কুদ্দুরানি আছে, কিনা কুদ্দুর মালিকানা জায়গা, আমার কিনা জায়গা সব হেতারে বাড়ির মধ্যে জায়গা কুদ্দুর হেডিনও হেতার, বিল্ডিং হেতার, এডিন হেতার, আমার কিনা জায়গা হে মানে কহে সব হের দোকান ফাটে বই বড়ে সইতালে তালে বেতালে ক এলাকার মধ্যে ক যত সালিশ দরবার থানা কি এত কিছু মানে না। এটা উনি যে বলে কিসের ভিত্তিতে বলে? হে মানে কয় আমি জায়গা কিনি লইছি, হে হের সালিশে কয় হের আমি না কয় আর কিনা হয় না। কার কাছ থেকে কিনছেন? আমার মাজার ভাই ইতন কিনছি, এরা দুই ভাইয়া আর আমি ছোট বই না রে। আমার মাজার ভাই ইতন কিনছি 5% জায়গা, অন্য একজনের তো কিনছি 1.5% জায়গা। এই এনে আর কি না হে তারা। এখানে টোটাল কত সম্পত্তি আছে? 12% জায়গা আছে, 12-এর মধ্যে অন্যজনের তো আমি 1.5 কিনছি আর 10.5 আমার বাপ দাদার জায়গা। তো আমার মাজার ভাই তো আমি 5.25 কিনছি, আর ছোট ভাইয়ের কদরানিক রয়েছে। তো ছোট ভাইয়ে বাড়ি দিছে হয় বেশি এলাইছে হাতরা, কেন বেশি এলাইছে 30, আর ওখানে বেশি এলাইছে 22.5, বাড়ি দিয়ে বেশি এলাইছে 6। আমি ওই মাজার ভাইয়ের জায়গা কদর আমি রাখছি কিনি। আমি মালিকানা জায়গা হাইতাম না, হেরু কিলে কইতে আছে সালিশে ফিরে জামিনে কইতে আছে আমি জায়গা হাইতাম না। হেতারে কইছে, হেতারা অর্ডার দিছে তাহলে ফিরে জামিনে হেতে সমস্ত জোর খেলায় থানাত মামলা চলে। একবার দিছি শরীফ দারোগার কাছে, এই মানে আবার পাল্টি কুন্ডি গেছি দিছি আনোয়ারের কাছে, মামলা চলে। হেতারা আমি নে কয় হেতারা 30 বছর আগে জায়গা বেচে 50 বছর আগে আইন হেতারা দলিল উঠাইতাম, দলিলটা কোনাই হাই আই টোকাই হেরা তালাশে দিছি টোকাই হাই নাই। এর ভিতরে দিয়ে হেতে যোগাযোগ ছাড়া হেতে আই সমস্ত দল ফিট করে দিয়েছে। আমি কিছু কইলে আমার হিডি বাড়ি কিছু করে না, এদিনও হিসে আর এই পর্যন্ত 3বার হিডে। আমি আর কিতাম আর তোর কোনো রাস্তা নেই। আমি চাই আমার কিনা জায়গা, আমার কিনা জায়গা, মালিকানা জায়গা, আমার বাপের অংশের জায়গা, আর এই এদিনে বুঝদান লাগবো। আর ওই বাড়ি যে তারা যেই বাড়ি থাকে সেইবের মধ্যে আমার মার নামে এক দলিলের মধ্যে 97% জায়গা, আর দলিল উঠাইছি এদিনকে উঠেই আনছি 4.5% জায়গা, মোট 100-1.5% জায়গা। হেরা হেডিনও খায়, হেডিনও হয় বছর প্রতি বছর জোর খেলে আর লাগে। সুস্থ বিচার চাই। আমার কিনা জায়গা, মালিকানা জায়গা, আমার মাছ জায়গা, আমার এদিনের হিসাব কিতাব দিয়ে হেরা যদি বাড়তি জায়গা থাকার কাছে তারা লই জায়গা, আমার কোনো আপত্তি নেই। ভুক্তভোগী আনোয়ারা বেগমের বড় মেয়ের জামাই মোহাম্মদ আজাদ হোসেন জানান, 5.7% জায়গা এই জায়গাতে আমরা কিনছি। আমার দলিলের জায়গার গাছগুলা কেন কাটছে এটা আমার দেশবাসীর কাছে মনে করেন বুঝার তো আহ্বান। কত টাকার? প্রায় 10 লক্ষ টাকার গাছ আমার নষ্ট হয়েছে। আমি আরেক জায়গায় 10% জায়গা কিনি, ওই জায়গা মনে করেন ডেজার দিয়ে নষ্ট করি, খাত করি, আনি এই জায়গায় বরট করছি। এই জায়গা বরট করি 12% জায়গা বরট করছি, হেতে আবার জোর করি যেন 1.5% জায়গা বেশি গেছে অন্যজনের কাছে। তারপরে যে আছে মাত্র মনে করেন 10 পয়েন্ট জানি, সেখান থেকেও মনে করেন আমার হাতে আমার কিনা জায়গা সহকারে তার বাপ দাদা যদি সমস্যা থাকে তার ভাই বোনের লগে হাতে বোনের জায়গা 3% বিলি বিক্রি করিয়া লাইছে বেশি, সেটাও ফেরত দেয় না। বাড়িতে মনে করেন 6% জায়গা, সেখানে 6-1 লাখ বিক্রি করিয়া লাইছে, বোনের জায়গায় এক কত পয়েন্ট সেটাও ফেরত দেয় না। সেখানে হেতারা এইটা সালিশেরা আমিনেরা বোনেরা বুঝাই দিয়ে গেছে, কারণ এটাও পুরাটা দলিলের জায়গা সহকারে সে নিয়ে যায়। তাহলে এটা কি দেশটা কি এরকম জোর পূর্বে চলবো নাকি আমরা সঠিক বিচার পাবো? আমরা চান কি? আমরা চাই সঠিক বিচার দেশবাসীর কাছে, দেশের সরকারের কাছে আমরা সঠিক বিচার চাই। আমরা এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, 12 মধ্যে কিছু বহুত আগে সালিশ টালিশ আর এক সাইডে জমি দিছে এই জায়গায় পরে দিয়ে আমি রেকর্ড করি, রেকর্ড আঙ্গন আমি খারিজ করিয়ে রাখি। এখন খারিজ করার পরে বইনা আবার আত্ম জায়গা কিনছে, 2 দলিলে জায়গা কিনছে। এখন 2 দলিলে জায়গা দেখতে আসি, বইনে তুই যে বসত বাড়ি করো, আমরা তো মানে জ্ঞান বুদ্ধি আসছিল না, যেখানে বসত বাড়ি করো তুই এই জায়গাটাই না রেজিস্ট্রি করবি,
তুই এটা না করি করছিস তুই এই জমি, হ্যাঁ জমি করছ, জমি করি, জমিও খাস বাড়িও খাস, এখন আমার কোনোটা দেশ না, এই জমি আইছে 30 বছর খায়। এর যদি আমি গেছে বা শালিশ টালিশ হয়েছে, আর আমি যে কর্মী লাগাইছি জমির মধ্যে, এবার বর্ষা হয়েছে, আরে এই বড় বড় গাছগুলো বেশি গেলেছে, বর্ষা হয়েছে আমি গাছ আটকাইছি, এ আমারে ধরে শালিশ হয়েছে, শালিশ গাছ ছাড়ি দিয়ে লাগাইছে এবারে, পরে এই বর্ষায় পানি ধরেছে জমি, গাছ সব মরে গেছে, বুঝলি মরে গেছে। এখন তুই আমার জমিও দেস না বাড়িও দেস না, এটা হলে বহুত দিন থানা সালিশ হয়েছে, এবং দারোগা একজন আসছিল পয়লা হে ভরে গেছে, আবার নতুন করে একজন আইছে, এখন আবার এর কাছে অভিযোগ হয়েছে, মানে এইভাবে আছে বুঝলি। কিন্তু সমাধান বলে কিছু হয় না, আমরা তো একটা ফাইতেই হতো, আমরা তো একটা ঘর করতেই হতো। বিষয়টি নিয়ে স্থানীয় সালিশ কয়েকবার বসে সমাধান করার চেষ্টা করেন। বিষয়টি সমাধান না হওয়ায় বর্তমানে ভুক্তভোগী আনোয়ারা বেগম রামগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের আলোকে ভুক্তভোগী আনোয়ারা বেগম সুষ্ঠু সমাধানের আশা করছেন। অপরদিকে আনোয়ারা বেগমের বড় ভাই শহীদুল ইসলাম দাবি করেন, দলিল অনুযায়ী সম্পত্তি যার, সে নিবে সম্পত্তি, এতে আমার কোনো আপত্তি নেই। পারভেজ হোসাইন, আমার টিভি।